ডান স্ক্রিন শেয়ার হয় না আমরা মূলত আজকে সি প্যানেল নিয়ে জানবো অথবা ডোমেন হোস্টিং সি প্যানেল জিনিসটা কি এটা জানবো আমরা খেয়াল করেন এই যে আপনি ধরেন কোনো একটা ফেসবুকে যাবেন আপনি যদি কোনো ফেসবুকে যান অথবা যে কোনো ইয়েতে যান ধরেন ফেসবুকে গেলেন কেমন এই ফেসবুকের পর যে স্লাইস ডব্লিউপি অ্যাডমিন এটাতে কি বুঝে বলেন তো কে বলতে পারবেন লগইন পেজ অ্যাডমিন প্যানেল লগইন পেজ অ্যাডমিন প্যানেল লগইন পেজ যদি বলি এটার ডোমেন হোস্টিং নিয়ন্ত্রণ করবেন আর পারবেন পারবেন না নো ওকে এখন আপনার একটা ওয়েবসাইট আপনি ক্রয় করলেন যখনই আপনি ক্রয় করবেন যে প্রোভাইডার আপনাকে এরকমটা দিবে আমি নেমশিপ থেকে আলাদা একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে সি প্যানেল অ্যাক্সেস দিবে সি প্যানেলটা জিনিসটা কি ভাইয়া যদি ধরেন নতুন একদম প্রশ্ন তাতে হতে পারে আপনাকে যে লোকটা অথবা আপনি যে ডোমেনটা নেবেন সেখানে দেখেন নেম সার্ভার থেকে নিয়ে দিবে আপনাকে দেখছেন এই যে নেম সার্ভার বলে আমরা নেম ক্লিয়ারেন্স কথাটা কি বুঝতে পারছেন এরপর হচ্ছে ওই ওয়েবসাইটের ডোমেনটার নাম হচ্ছে এই ধরনের এটা তার আইপি হচ্ছে এটা ইম্পর্টেন্ট না আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা ইউজার এবং পাসওয়ার্ড দিবে ধরুন আমরা আমাদের ওয়েবসাইট হচ্ছে এই যে এইটা নতুন সাইট একেবারে নতুন একটা বায়ারের আমরা কি করব নর্মালি দিচ্ছি আমি 2083 অথবা সি প্যানেল যেটা লিখলেই হবে মানে সংক্ষেপে হচ্ছে 2083 আর ইয়েতে লিখবো সি প্যানেল দিলে কি হবে আমরা ওয়ার্ড পেজ একটু পরে যাচ্ছি ওয়ার্ড পেজ ইনস্টল দিব এখন সি প্যানেল জিনিসটা কি হতে পারে না প্রশ্ন এরকম ভাই সি প্যানেল জিনিসটা কি সি প্যানেল হচ্ছে আপনার ডোমেন এবং হোস্টিং এর নিয়ন্ত্রণের জায়গা বা নিয়ন্ত্রণ সংস্থা যাইতে পারে না কেন আপনার ডোমেন এবং হোস্টিংকে নিয়ন্ত্রণ করবেন এখান থেকে নট ইজ ওয়েবসাইট এটা হচ্ছে ডোমেন এন্ড হোস্টিং অ্যাক্সেস কি বলে দিল হ্যাঁ স্যার কপি হয়নি এই জন্য মানে ভি আছে গুড থ্যাংক ইউ মানে ওই যে একটা স্পেলিং বলেছে কিন্তু এটা তো আমাকে এই ব্যাপারটা দিনে আমি এই তো ফাইজে মতো লাগে আমি তো এখন ডিট করি না এখনো দেখি এটা সি প্যানেল চাই না না দেখে তো বানাবো দিছে ভাইয়া অনেক ব্যাক সাউন্ড আসতেছে আসবে কিছু করার নাই আমাদের দেশটা হচ্ছে শব্দ দূষণের দেশ হ্যাঁ হয়তো বা স্পেলিং ভুল হচ্ছিল কোনো একবারে ঠিক আছে আচ্ছা সি প্যানেল জিনিসটা আমরা একটু পরিচয়টা আগে জেনে নিই ঠিক আছে সি প্যানেল জিনিসটা আসলে কি সি প্যানেলটা হচ্ছে মূলত ওয়েবসাইটের নিয়ন্ত্রণ ওয়েবসাইট নিয়ন্ত্রণ করার জন্য প্রথমে কি লাগবে ডোমেন লাগবে এবং হোস্টিং লাগবে
দুটোটা একটা জায়গায় নিয়ন্ত্রণ হবে, ডোমেন এবং হোস্টিং। প্রথমে কি ছিল, ডোমেনটা একটা জায়গায় ছিল, হোস্টিংটা আরেকটা জায়গায় ছিল। এখন ডোমেন অ্যান্ড হোস্টিং এক জায়গায় এসে এটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, এটাকে আপনি আপনার অ্যাক্সেসিং পাওয়ারটা নেবেন। এখন সে যখন নেবেন তখন আপনাকে একটা সি প্যানেল দিবে। কথা কি বুঝছেন? সি প্যানেল হচ্ছে কি বলেন তাহলে? কন্ট্রোল প্যানেল। ওয়েবসাইটের যে ডোমেন, সে ডোমেন এবং হোস্টিংটাকে স্যার ইয়ে করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, কেমন, অথবা ম্যানেজমেন্ট করার জন্য। জি আমরা হোস্টিং এর উপর ডিপেন্ড করে কত জিবি পাবো এখানে দেখা যাবে, দেখছেন এটা শেয়ার হোস্টিং, বুঝে ফেলবেন, ঠিক আছে? সরাসরি দিচ্ছে না, শেয়ার হোস্টিং বুঝে যাবেন। এটা লগইন আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। তারপর হচ্ছে এই মানে ম্যাক্সিমাম যদি কেউ আপনাকে ডোমেন দেয়, হোস্টিং ক্রয় করেন আপনি তার থেকে, আগে আপনি এই জিনিসটা চেক করে নেবেন, মানে তার প্রোডাক্টটা কেমন। এটা শেয়ার হোস্টিং, এটা একটা কথা। সেটা হচ্ছে ওর আইপি অ্যাড্রেস, এটা আপনি আইপি অ্যাড্রেস চেক করতে পারবেন আসলে কি আইপি অ্যাড্রেস আছে কিনা। এরপর হচ্ছে ও কত দিছে দেখেন, 1 জিবি আমাকে কত দিছে, আর 2.1 এটা সি প্যানেল জন্য নিয়ে নিছে অলরেডি। তাহলে ব্যান্ডউইথ কত, 27। ওকে, অ্যাডন ডোমেন, আর এটা হচ্ছে অ্যাডন ডোমেন। আমরা অ্যাডন ডোমেন অ্যাড করতে পারবো এখানে। এখন একটা অ্যাড করা আছে, এটা 3টা ডোমেন অ্যাড করা যাবে, সেটা অন্য বিষয়। মানে আমি একটা হোস্টিং নিলে আমি 3টা ডোমেন নিতে পারবো। স্যার 1 জিবি একটা ডোমেন হোস্টিং এর খরচ কত স্যার, কিনতে কত লাগবে? এটা এখন পড়বে 2100 টাকা, ডোমেন এন্ড হোস্টিং সহ 2100 টাকা পড়বে। আরো আছে, যদি ব্যান্ডউইথ কম থাকে সেক্ষেত্রে আপনার এটা আর কমে যাবে, আর অনেক কমে দাম। ডোমেন আর গুলো কি আমরা সাবডোমেন অ্যাড করতে পারবো নাকি মানে না, মেইন ডোমেন অ্যাড করতে পারবো? এদের এখানে দেখাচ্ছে একটা ডোমেন, সাবডোমেন ব্যবহার করতে পারবেন, মানে এই হোস্টিং এ একটা অ্যাডন ডোমেন ব্যবহার করতে পারবেন যদি আপনি চান। 1 জিবি হোস্টিং এ সর্বোচ্চ হ্যাঁ। কয়টা সাবডোমেন ইউজ করা যাবে? 1 জিবি হোস্টিং এ সেটা কন্টেন্টের উপর ডিপেন্ড করে, কন্টেন্টের উপরে, মানে ওয়েবসাইটে কেমন কন্টেন্ট থাকবে। নর্মাল একটা ওয়েবসাইট কন্টেন্ট কম থাকলেও এরকম যদি কয়েকটা হয় তাহলে 4-5টা ইউজ করতে পারবেন। মানে আপনার কন্টেন্টটা অনেক বেশি, কেমন কন্টেন্ট মানে লেখা আর কি, অনেক বিষয়, ছবি আছে, লেখা আছে, ভিডিও আছে, ধরনের ওয়েবসাইট, সেটার ক্ষেত্রে আপনি একটা রূপ পারবেন না 1 জিবিতে, সেক্ষেত্রে ভাইলেন্স ঘটবে। কথা কি বুঝছেন? ওকে, আমরা এটা ব্যাপারটা জানলাম। এরপরে ফাইল ম্যানেজার, এটা নিয়ে আমরা কথা বলবো কিছুক্ষণ পরে। ফাইল ম্যানেজার হচ্ছে আমরা যদি কোনো আমরা যখন এই জ্যাম সফটওয়্যারে গেছিলাম, এখন দেখেন জ্যাম সফটওয়্যারের ভিতরে দেখবেন যখন আমরা জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করি আমাদের কিছু ফাইল জমা হয়, যেমন htdocs, দেখছেন? এরপরে ওয়ার্ডপ্রেসের ভিতরে দেখেন অ্যাডমিন, ওয়ার্ড কন্টেন্ট, তারপরে এইটার ভিতরে আমাদের থিমগুলো যেগুলো নিশ্চয় লেখানো হয়, ঠিক এইখানে একই অবস্থা। ফাইল ম্যানেজারের ভিতরে এগুলো জমাবে এখানে। হাই এখন বিষয়টা আজকে নেট খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রিলস এর জন্য নেট লাগে। আর এর ভিতরে কি কল দিলে তো আচ্ছা স্যার, গিটহাবে তো বোধহয় ফ্রি হোস্টিং করায় ওরা। গিটহাব বিষয়টা আলাদা, এটা ডোমেন হোস্টিং এর বিষয় না। গিটহাবের সাবজেক্ট ওখানে আপনাদের আছে, করা যাবে না? আপনাদের সাবজেক্ট আছে এটা, আশা করি। আমরা ওদিকে যাবো না এখন, আবার তো ওই কথাগুলো বলার দরকার নাই এখন। পাবলিক HTML, ঠিক আছে? Will you use that in course? তারপর হচ্ছে এখানে পাবলিক HTML এর ভিতর ডিরেক্টরি নাই কেন, হচ্ছে আমি ডিরেক্টরি অ্যাড করি নাই এখন পর্যন্ত, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই নাই, যার জন্য এখানে খালি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ফাইল ম্যানেজার ইমেজ, কেমন আমাদের যে ওয়েবসাইটে যদি কোনো ধরনের ট্যাগটোরি ইমেজ লাগে সেগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো সরাসরি। আর ওয়েবসাইটের ভিতরে যেগুলো ইমেজ দরকার সেটা তো অবভিয়াসলি ইউজ হবে। ডিরেক্টরি প্রাইভেসি, আমাদের ওয়েবসাইটের প্রাইভেসিগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। ব্যাকআপ, আমরা কোনো ওয়েবসাইট ডোমেন হোস্টিং এর ওয়েবসাইটটার ব্যাকআপ দিতে পারবো, আমাদের অনেক সময় ওয়েবসাইটে ব্যাকআপ দরকার হয়। তারপর হচ্ছে PHP অ্যাডমিন ডাটা, এটা ডাটাবেসের জন্য। সেটআপ
সাবমিটার ইমেল, আমাদের ওয়েবসাইটে প্রচুর ইমেল লাগবে, এগুলো সামনে দেখবেন। সিকিউরিটিটা কি ভেরি ইম্পর্টেন্ট, এখানে সিকিউরিটি ইম্পর্টেন্ট। এসএসএল সার্টিফিকেট, এই জায়গাটা একটু বুঝে যান, পরে একটু দখলে ধরেন আমার এই ওয়েবসাইটটা তালা দেখেন, তালা হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে তালা দেখছেন, লক করা, দ্যাট ইজ এন এসএসএল সার্টিফিকেট। আমি মোবাইলে নেট চালাচ্ছি, এই যে 10 আচ্ছা, তারপর হচ্ছে আরে কি আপনার, তারপর হচ্ছে এই ধরেন এখানে লক করা দেখছেন, এখানে লক করা, ফেসবুকে না, ফেসবুকে নাই, মিটে লক করা দেখছেন, লক করা। আপনি কিছু কিছু ওয়েবসাইট পাবেন, যেমন আমি দেখাচ্ছি নোয়াখালী কলেজ, বিষয় হচ্ছে ভিজিট করতে খবর হয়ে যাওয়ার। নোয়াখালী কলেজ, যাক এটা লক করছে পরে। যেসব ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট নেই তারা কি আনলক থাকবে, আনসিকিউরিটি, এটা এফআইসি আনসিকিউর দেখছেন, নট সিকিউর, কথা কি বুঝছেন? ভাইয়া নট সিকিউর থাকলে কি ওয়েবসাইটটা খুব দ্রুত হ্যাক করা যাবে? দ্রুত হ্যাক করা যাবে, আপনি হ্যাকিং চলে গেলেন, এবং এই ওয়েবসাইটটা পেনাল্টি দিবে, এবং এই ওয়েবসাইটের জন্য গুগলের অ্যালগরিদম যাবে না, গুগলের র্যাঙ্কিং নিতে একটু কষ্ট আছে, খুব পেন থাকে। তাহলে একটা ওয়েবসাইটে অবশ্যই এসএসএল সার্টিফিকেট, সিকিউরিটি বিষয়টা এখান থেকে, আইপি ব্লকার, আমি চাইলে এখান থেকে আমার আইপিটা ব্লক করে দিতে পারি। এইটা একটু অ্যাডভান্স লেভেলের কথা, শুধু আমি এখন বলি শুধু এসএসএল সার্টিফিকেট ব্যাপারটা বলি। এই যে সার্টিফিকেটটা আর কি, ধরুন আপনি অনার্স ভর্তি হয়েছেন, পাস করেন নাই, বলেন তো আপনাকে কি আমি সার্টিফিকেট দিব? আপনাকে আমি কি বলবো বলেন? না, আমি কি আপনাকে গ্রাজুয়েট বলবো? না না বলা যাবে। তাহলে আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট লাগবে সিকিউরিটির জন্য, ঠিক আছে? আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট লাগবে ফর সিকিউরিটির জন্য। আর আমরা কিভাবে বুঝবো আমাদের ওয়েবসাইটে? এটা কিভাবে নিতে হবে? এটা কিনতে হয়, এটাও কিনতে হয়। এটা নেম সিপে পাবেন, অথবা যদি আপনি যার থেকে ডোমেনটা নেবেন তাকে বলে দিবেন যে আমাকে আপনি এসএসএল সার্টিফিকেট সহ দিন, আবার এটা আলাদা কেনার জন্য দেওয়ার দরকার নেই, বুঝলেন না? করে সিকিউরিটি করে এই যে দেখছেন এসএসএল সার্টিফিকেট, ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? শুধু এই সার্টিফিকেটটা নিয়ে এখানে অ্যাড করে দিতে হয় আর কি, লিংকটা নিয়ে এখানে অ্যাড করে দিলে সার্টিফিকেট অ্যাড হয়ে যায়। এসএসএল সার্টিফিকেট দাম আছে কিন্তু, দেশের হোস্টিং অথবা ডোমেইন এসএসএল সার্টিফিকেট গুলো ফ্রি দেয়, ওইগুলো কি কার্যকারিতা আছে? না যেগুলো ফ্রি দেয় ওরা অ্যাড করে নিচের আগে থেকে, যেমন এটা $5, সবগুলো কথা বলতে পারবো না। বলছিলাম যে ওইগুলো কি কাজ করে? কোনগুলা? এই যেগুলো ফ্রিতে দেয় ডোমেইনের সাথে অথবা হোস্টিং এর সাথে। না ওরা তো টাকা নিয়ে নিচ্ছে আপনার থেকে আগে, ওরা প্যাকেজ দিছে ওভাবে, বুঝেন নাই? দেন আমি বলেছি ডোমেইন হোস্টিং এর সাথে আমার এটা এসএসএল সার্টিফিকেট অ্যাড থাকতে হবে, কারণ যে কেউ কোনো সময় হ্যাক করতে পারে। দেখা গেছে আমি এখন আপনার সাথে লগ ইন করছি, কোনো কারণে আপনারা সব স্টুডেন্ট তো একরকম না, সাপোজ ধরেন আর কি, একজন কি করছে আমার, এটা তো আমি স্ক্রিনশট দেখাইছি, আপনি কি করছেন ভিডিওটা দিলেন, অথবা আপনি না তো অন্য কেউ আমার এটা হ্যাক করে বসলেন, ঠিক আছে? ওকে, তাহলে কি করবেন? সে পরিপ্রেক্ষিতে কি হবে বলেন? আমার ওয়েবসাইটটা হ্যাক হয়ে গেল, তা আমি এটা আবার নিতে হবে না আপনার থেকে? যদি আমার এসএসসি সার্টিফিকেট না নেওয়া থাকে সেক্ষেত্রে আমি এই সুযোগটা পাবো না, আপনি খুব সহজে আমাকে হ্যাক করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে পারবেন না, কারণ আমি ব্লক করে রেখেছি। আপনি যতই আমার এটা হ্যাক করেন, যাই করেন, কিছু করতে পারবেন, আমি কিছুক্ষণ পরে আপনাদের নিয়ে নিতে পারবো, যেই নেই। কথা কি বুঝতে পারছেন?
এসএসআরবি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা ফাইনালি যে কাজটা নিয়ে করবো সেটা হচ্ছে এই কাজটা নিয়ে করবো। আমরা একটু হাঁটি, এরপর ওই সফটওয়্যার কেমন। আচ্ছা, আপনারা শুধু জানেন যে ওয়েবসাইট জানেন, সফটওয়্যারকে বুঝেন? সফটওয়্যার এই যে পজ, আমরা যে I can পজ, understand. হ্যাঁ পজে ব্যবহার করি। ধরুন আমি একটা Yeah, উদাহরণ I দেব, understand. আপনি যখন লোকাল যে ইয়ে থাকে না, ওই যে বলাটাকে লোকাল শপগুলো আর কি বলে এটাকে, পজ পজ তো বোঝেন না? পয়েন্ট জি অফ স্যার, সেল, হ্যাঁ হ্যাঁ, পজ পজে যে ডাটাটা ইয়ে করা হয়, মেনটেন করা হয় আর কি স্যার, সফটওয়্যার হ্যাঁ পয়েন্ট অফ সেলের যে ইয়েটা মেনটেন পয়েন্ট করা অফ হয়। সেল আর কি, ওই পজ আর কি। সে এগুলো এই ধরনের সফটওয়্যারগুলি আপনি চাইলে ওয়েবসাইট দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন একটা সার্ভারে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মোবাইল, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এভরি অল, সব কিছুর জন্য। যেমন আমরা কিছু কিছু অ্যাপ্লিকেশন শুধু মোবাইলে Cross ব্যবহার হয়, platform. শুধুমাত্র মোবাইলে ব্যবহৃত হয়। কেমন? মোবাইলে ছাড়া আপনি প্লে স্টোরে পাবেন, বাট আপনি ওয়ার্ড পেজে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এরকম দু একটা না বলেন তো। লুডো খেলতে পারেন আপনারা কেউ ল্যাপটপে? সার্ভারে কে লুডো খেলেন? জি স্যার, খেলি মাঝে মাঝে। তাই সার্ভারে ওয়ার্ড পেজের মাধ্যমে, মানে ওয়েবসাইটে? না না, অ্যাপসে আর কি, বা ফেসবুকের থেকে, ওখান থেকে স্যার, আচ্ছা, মোবাইলে খেলি আর কি, হ্যাঁ মোবাইলে ওটা অ্যাপস হচ্ছে, আছে। ওটা একটা গুগল ক্রমের মধ্যে করা যায়। যাক, এখন হচ্ছে যে কোনো অ্যাপস অথবা সফটওয়্যার এটার এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, যেগুলো ওয়ার্ড পেজ কেন্দ্রিক। যেমন ডক্টর অ্যাপ্লিকেশন, একটা ওয়েবসাইটে একটা ডক্টর অ্যাপ্লিকেশনের একটা সফটওয়্যার আছে কেমন, অথবা দোকানের জন্য নেয় যে ওই যেগুলো কি বলে বিক্রয় জন্য যেগুলো নেয় সেগুলি, আর অনেক ধরনের, আমি নাম বলতেন অনেক। তাহলে ওয়ার্ড পেজের দিয়েও ওয়েবসাইট নিয়ন্ত্রণ, সফটওয়্যার নিয়ন্ত্রণ করা যায়, এটা মাথায় রাখেন, এটা একটু অ্যাডভান্স লেভেলের কথা। এরপর আছে এটা জানা দরকার নেই। আমরা এখন মূল টার্গেট হচ্ছে আমাদের এই জায়গা, আজকে যা কথা বলবো এটা নিয়ে কথা বলবো, মানে এটাই মূল টার্গেট। দেখেন সিএমএস, আর আগে বলেছিলাম সিএমএস সিস্টেম নাকি Content management system. কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আমরা শুধুমাত্র জানি কি ওয়ার্ড পেজ, আরো অনেক ম্যানেজমেন্ট আছে। সিএমএস যেমন কি জুমেলা, কেমন খুব ভালো একটা মানে পপুলার। Joomla. তারপর হচ্ছে ডুফলেন, কেমন লারাভেল তো সবাই মোটামুটি, যারা মোটামুটি ইয়ে জানে তারা লারাভেল সম্বন্ধে একেবারে মুখস্থ অনেকের। কিন্তু ওভারঅল পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি ব্যবহার হয় কি দিয়ে? তার মানে ডোমেন হোস্টিং নেওয়ার পরে আপনি সি প্যানেল পাবেন। এখানে কি সিএমএস ব্যবহার করবেন এটা আপনি ঠিক করে দিবেন। এখানে অনেকগুলো সিএমএস আছে, কেমন অনেক আছে, দেখেন আপনি একটু ঘুরে দেখেন, আমি ধরে রাখলাম এগুলো সব একটা সিএমএস, যেখান থেকে ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা হয়। এখন আপনি বলছেন না আমার ওয়েবসাইটটা আমি নিয়ন্ত্রণ করব ওয়ার্ড পেজ দিয়ে, বিকজ ওয়ার্ড পেজটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি এবং খুব সহজে করা যায়, দ্যাটস ওয়াই আমি এখান থেকে ব্যবহার করব। কথা কি বুঝছেন? সেক্ষেত্রে আমি কি করব, ওয়ার্ড পেজ ইনস্টল দিব। এই যে ওয়ার্ড পেজ ইনস্টল দিচ্ছি, ইনস্টলে যাচ্ছি, খেয়াল করেন এটা একটু ঘুরে দেন না। ওয়ার্ড পেজ ইনস্টল, বর্তমান আপডেট ভার্সন হচ্ছে 5.5.3। আপনি চাইলে আরো আপডেট দিতে পারেন, 5.6. এখানে সেটা বলতেছি। তারপরে 5.44, কেমন এখন আপডেট পর্যন্ত এখানে 5.3 আছে, বাট 6 চলে আসছে, এখানে আসে নাই। ওকে, আপনি ওইখানে দেওয়া যাবে আবার। এই দেখেন এসটিটিপি, তারপর হচ্ছে ডব্লিউপি ডিরেক্টরি, এটা রাখার দরকার নাই, কারণ হচ্ছে কি এটা রাখলে কি হবে, .com আবার ডব্লিউপি, জিনিসটা একটু ইবিজিবি হয়ে যাবে, দ্যাটস ওয়াই এটা লাগবে না, ফেলে দিবেন। এরপর হচ্ছে এটা ওয়েবসাইটের নাম দিতে পারেন, এটা ইম্পর্টেন্ট না, দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা, আমি এই নাম দিয়ে দিচ্ছি নাম থেকে। আচ্ছা, আমি নিউ ওয়েবসাইট দিলাম জাস্ট। সাইট ডেস্ক আমি ঠিক করতে পারবো সেটিং থেকে, জন্য আমি এগুলা বেশি করলাম না। এরপর অ্যাডমিন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ইউজার এবং পাসওয়ার্ড। ওই যে আমরা ওয়ার্ড পেজ ইনস্টল দেওয়ার পর দেখছেন না পাসওয়ার্ড বানাইতে হয়, একই সিস্টেম। এরপর হচ্ছে এখানে মেল দিতে হবে। এই ইউজার পাসওয়ার্ডটা আমরা কোথায় ইউজ করব?
এই যে কিছুক্ষণ পরে দেখবেন ওই যে আমরা যে মেলটা ইউজ করলাম না, আমরা লগ ইন করলাম না ওয়ার্ড পেজে, এটা দিয়ে লগ ইন করবো আর কি, আমরা তো আর সিপ্যানেলে আসবো না। আপনি কি এখন মানে কথা আমরা ওয়ার্ডপ্রেসের ওই জায়গায় লগইন করতে আমরা এখন এটা ইউজ করব, এটা ইউজ করবো। গুড, হ্যাঁ ওকে। আমার দাস আর কোনো কথা নাই, এগুলো ডেমো পরে পরে লাগবে, আমাদের এখন লাগবে না, এগুলো ডেমো আমরা এখান থেকে নিব না, আমরা ওয়ার্ডপ্রেস থেকে ডেমো নেব। ইনস্টল, এখন এটা ইনস্টল হয়ে যাবে। ইয়েস, ইনস্টল হয়ে গেছে। যদি আমরা এখন লগ ইন করি, দেখেন এই চেহারাতে আপনারা সবাই চিনেন নাকি? এই চেহারা তো চিনেন সবাই, এবার চিনেন না এটাকে? ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস। এখন থেকে আমরা কাজ করব লোকাল হোস্টে না রিয়েল হোস্টে। আমরা চাইলে এই কাজটা সরাসরি লোকাল হোস্টে করতে পারি। এইটুকু পর্যন্ত বুঝছেন তো নাকি? হ্যাঁ বুঝছি। ওকে, না ভাই আমি বুঝি নাই। আপনি কি শেষে আমি বুঝি না, একটু যদি আবার বলতে চান। আচ্ছা, সি প্যানেলটা হচ্ছে কি আবার খেয়াল করেন। সি প্যানেলটা হচ্ছে আমাদের ডোমেন এবং হোস্টিং এর নিয়ন্ত্রণ সংস্থা। ডোমেন এবং হোস্টিং, ওয়েবসাইটের নিয়ন্ত্রণ না, ওয়েবসাইট নিয়ন্ত্রণ করবেন আপনি কোনো সিএমএস দিয়ে। নিয়ন্ত্রণ কেন্দ্রটা বলা যায়, কেন্দ্র অথবা যেটা বলো না আপনার বাসা, আপনি যেটা বুঝতে পারছেন। কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল। আমি নরমালি বলতেছি কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল, অথবা আপনি ওয়েবসাইটের নিয়ন্ত্রণ যেখান থেকে করবেন। কথা কি বুঝছেন? এখন প্রথমে আপনি কি ওয়েবসাইট হোস্টিং নিয়ন্ত্রণ করব। সরি, ওয়েবসাইট না, hosting নিয়ন্ত্রণ। ডোমেন হোস্টিং নিয়ন্ত্রণ করবেন। এখন ধরেন আপনি ওয়েবসাইটে কিনলেন, আপনি একটা ডোমেন কিনলেন, ডোমেন কেনার পরে হোস্টিং কিনলেন, দুটোতে এক জায়গায় নিয়ে আসতে হবে না? নাকি ডোমেন রাখবেন আপনার বাড়িতে আর হোস্টিং আমার বাড়িতে, কাজ করবে? না না কাজ কেন? তো সেটা সমন্বয় করতে হবে আপনাদেরকে নাকি? সমন্বয় করতে হলে কি করতে হবে? আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, একটা স্টেশন আসতে হবে। স্টেশনটা হচ্ছে কন্ট্রোল প্যানেল। এবার আমি ডোমেনটা নিলাম, ওই ডোমেনটার ভিতরে হোস্টিং ঢুকাইলাম, দিয়ে দিলাম, দিয়ে এরকম একটা কন্ট্রোল প্যানেল ফেললাম। দেওয়ার পরে এই ডোমেন হোস্টিংটা তার সিএমএস কি চান আপনি, তার সিএমএসটা কি চান, মানে ওয়েবসাইটের কন্ট্রোলটা আপনি কি দিয়ে করতে চাচ্ছেন, সেই ধরনের একটা সিএমএস আপনাকে এখানে নিয়ে নিতে হবে। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমি ওয়ার্ডপ্রেস দিলাম, কোনো কাজ নেই, শুধু ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিলাম। এতটুকু বুঝছেন কিনা বলেন? বুঝছি ভাইয়া। এক কথা হচ্ছে ডোমেন এন্ড হোস্টিং এর কন্ট্রোল করার জন্য যে প্যানেলটি ব্যবহৃত হয় তাকে বলা হয় সি প্যানেল। সেই ওয়েবসাইটকে রিয়েল ডোমেন হোস্টিং দিয়ে কাজ করা হচ্ছে। হ্যাঁ, রিয়েল দি করতে, সরাসরি রিয়েল কোথা থেকে, মানে কোথা থেকে নিছেন আপনি? আমি আমার একটা পরিচিত ফ্রেন্ড থেকে, মানে ফ্রেন্ড বা ভাই বলেন, ওর থেকে নিয়ে নিছি আর কি, আমি ওর থেকে নিই। আমরা প্র্যাকটিস করব কিভাবে? আমরা কি রিয়েলটা দিয়ে প্র্যাকটিস করব? আপনারা চাইলে ওর থেকে নিতে পারেন, আর যদি কোনো বন্ধু বান্ধব থাকে পরিচিত তাদের থেকে নিতে পারেন, অথবা আমরা কি আজকে আমরা কিনবো? আপনারা যদি আজকে না কিনতে পারেন, ওয়ার্ডপ্রেসের কাছে সমান। এখানে যে কাজটা করবেন আপনার ওই অ্যাপারেন্স, মানে লোকাল সার্ভারে কাজ করে ওয়ার্ডপ্রেসের এই ব্যানার তো পাবেন। আমি তো কাজ করবো এখানে, কথা কি বুঝতে পারছি? না ভাইয়া, জিনিসটা তো আমরা তো প্র্যাকটিস করতে পারবো না আবার। স্যার অর্থাৎ মানে আমরা যে ডোমেন কিনাটা এখন অতটা ইম্পর্টেন্ট না বোধহয়। না কিনলে তো খুব ভালো স্যার। যেহেতু না ঠিক আছে, যেহেতু আমরা নিও, সেহেতু এখন ধরিমন্ত তো স্যার আমরা ডোমেন কিনাটা মনে হয় যুক্তিযুক্ত হবে না আর কি। আমরা ফ্রিটাতে প্র্যাকটিস করে এরপরে মানে সম্পূর্ণ প্রিপেয়ার হয়তো স্যার কিনাটা ঠিক হবে। একটা কথা বলি, ওকে, আমরা গতকাল পর্যন্ত যেটা শিখেছি থিম জিনিসটা কি এটা বুঝতে পেরেছি, এবং আমরা কিছু বেসিক থিম দেখেছি, মানে এটার কাজটা কি দেখেছি। আমরা আজকে একটা নতুন ধরুন এখন কিভাবে থিম দিতে হয় আপনারা বলবেন, আমি শুধু করবো। নতুন একটা থিম নিব, বলেন এখানে যাবো, অ্যাডে যাবো, এরপরে অ্যাড নিতে বলে নেট আসছে না। আচ্ছা থাক, এখন নেট now লাগাবো। I will have to filter. সার্চ দিয়ে আমাদের পছন্দ সেটাও নিতে পারি, অথবা পপুলারের দিকগুলো পপুলারের গুলো নিতে পারি। পপুলার নিতে পারি, একই দেখেন একই রকম। সার্চ দিলে আমরা আমাদের ইচ্ছা মতো
বের করে আনতে পারবো। বিষয়টা এরকম না? ফিল্টারিং করতে পারেন কোন ধরনের ওয়েবসাইট লাগবে আমার, আমি কি ধরনের ওয়েবসাইট। এখানে দেখেন, এখানে একটা আছে লেআউট আছে, কেমন? এই জিনিসটা বোঝার দরকার আপনাদের। ফিচার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন, কি ধরনের ওয়েবসাইট। সেটা হতে পারে নিউজ, সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট টাইপের, এডুকেশন, ই কমার্স, ব্লগ, কেমন? এরপর হচ্ছে ফিচার। ফিচার হচ্ছে সাবজেক্টে কি ই কমার্স নিয়ে করা যায় না ভাইয়া? ই কমার্স তো আমাদের সাবজেক্টে আছে, সামনে তো করবোই। আপনি ক্লাস 3 নাম্বার ক্লাস ই কমার্স চান? ভাই মার্কেট প্লেসে সবচেয়ে কোন ওয়েবসাইটে চাহিদা বেশি হয়? সব ওয়েবসাইটের চাহিদা আছে, কোন ক্যাটাগরির? সব ক্যাটাগরির। তবে যদি বলি যে সুপারমেটিভ বলি, তাহলে ব্লগ এবং ই কমার্স খুব ভালো চলে। তারপর হচ্ছে এখানে দেখেন ফিচার, কেমন? কাস্টম লগো, এগুলো রাখবেন কিনা, কাস্টম লগো অ্যাড করে থাকবে কিনা। এটা যদি আপনার ওয়েবসাইটে নাও অ্যাড থাকে ফিচারে, তা কোনো সমস্যা নাই, কারণ আমি এটা টিক্সে দিলাম না। এরপর হচ্ছে লেআউট, মানে গ্রিড লেআউট, বুঝুন তো? লেআউট হচ্ছে ধরুন 2 কলাম 3 কলাম। ধরুন এই ফেসবুক দিয়ে তাকান, এটা কয় কলাম কি মনে হয় আপনাদের কারো কাছে? 3 কলাম এটা। 3 কলামের, 3 column. 3 কলাম। তাহলে বুঝে গেছেন, আমি এটা নিয়ে তেমন কথা বলবো না। 1 কলাম মানে 1 কলাম তো বুঝেন, একটা কলামে হবে সব। গ্রিড লেআউটে কয়টা পুরো এটা একটা পেজে হবে স্যার, ওয়ান কলাম হলে মানে পুরো এটা একটা পেজে একটা হবে। পেজে হবে, কেমন? একটা রো হবে। গ্রিড এরপর তো লেআউটে কয়টা কলাম হবে? সরি, গ্রিড লেআউট একেবারে প্রথমটাই কয়টা কলাম হবে? মানে গ্রিড লেআউট যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা কয়টা কলাম পাবো? গ্রিড আমরা লেআউট একটা মতো কলাম দিতে পারবো। না, এখানে যদি গ্রিড লেআউট আপনি সিলেক্ট না করেন, তাহলে তো অটো আসবে, কোনো নিয়ন্ত্রণ আসবে না। সে যেগুলো সামনে পাবে সেগুলোই করে দিবে। যদি আপনি গ্রিড লেআউট করেন, সেই গ্রিড লেআউট আবার বলতে হবে কত কলামে। কথাই বুঝছেন? বুঝছেন? গ্রিড হিসেবে আসবে। ওকে, আমরা গ্রিড লেআউট হিসেব করলাম না, আমরা একটা ব্লক দিলাম। এখন ব্লগের জন্য যেসব ওয়েবসাইট আছে সেগুলো আসবে। কথাকে বলতে পারছি? তিন 3,900-200টা আছে। এটা কিসের সাইট? ধরুন বিজনেস অ্যাকাউন্ট, এটা একটা হতে পারে, এটা ই কমার্স সাইট হতে পারে। এগুলো কি প্রিমিয়াম থিমে অ্যাড করতেছেন আপনি? না, এগুলো সব ফ্রি থিম, প্রিমিয়াম থিম তো বলতেছি না, প্রিমিয়াম থিম আমার সামনে দেখা হবে। এমনি তো একটা থিম তো কত ক্লাসে তো একটা থিম অ্যাড করছিলেন। তো এখনো তো থিমে যাচ্ছে, একটা থিম একটা করতেছে। আমরা এখনো তো মানে আমাদের ওই থিমগুলো যাই না, বড় থিমে যাই নাই। মানে আপনার কি বলে এটাকে, যেমন স্টার ডিবি গুলো যাই নাই, মানে কর্পোরেট থিমে যাই না এখন পর্যন্ত। সাউন্ড থেকে আসতেছে বলো, যেটা হচ্ছে ধরেন নূরে নাহিদ উনি কোশ্চেন না করলে তো মাইকটা অফ রাখতে পারেন, কোশ্চেনের সময় মাইকটা অন করুক, ওনার তো মাইক চলতেই আচ্ছা, আমি ধরেন এটা পছন্দ করলাম, কেমন? কোনটা করা যায় বলেন? একটা কাজ আমরা একটু কাস্টমাইজ করব। স্যার 3 কলামওয়ালা একটা নেন স্যার, 3 কলামওয়ালা হলে ভালো হবে। এটা দিব? একাধিক কলাম হলে তাহলে হ্যাঁ, ওকে, এগুলো ভালো হয় এটা স্যার। 3 কলাম। আসলে আমি বলি শুনেন, গ্রিডে এখন পর্যন্ত 3 কলামগুলো খুব কম, 3 কলাম 4 কলাম হিসাব করা হয় না, ডিজাইনে বলে দেয়। আমি দেখলাম তো, ওরা বলে আর কি। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করি উপরের দিকে, যে উপরে লেখাটা খেয়াল করেন। বলা হচ্ছে এই থিমটা যদি আপনি ইউনিভার্সিটিতে দিতে চান, তাহলে আপনাকে কিছু ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট, কিছু প্লাগইন আছে, সেগুলো ফিল আপ করতে হবে, সেগুলো আপনাকে সেটআপ দিতে হবে। যেমন ব্লক ডিজাইনের পর এলিমেন্টর, কন্টাক্ট 7 ফর্ম, এগুলো আমরা করাবো। তারপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি স্লাইডার এলিমেন্টর, ই-কমার্স, তার মানে একটা ই-কমার্সের সাইট আছে, ইউএসড এসইও, এই তিনটা, এই 1 2 3 এই প্লাগইনগুলো আপনাকে ইনস্টল দিতে হবে। এখন আপনি চাইলে প্লাগইনগুলোর নাম নিয়ে প্লাগইনে যায় ইনস্টল দিতে পারেন খুঁজে, অথবা বিগিন ইনস্টল প্লাগইন দিলে এটা সরাসরি এটার সাথে অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে বিগিন ইনস্টল প্লাগইন,
অর্থাৎ আমরা বললাম কি একটা ওয়েবসাইট শুধুমাত্র ফান্ডামেন্টালিটি, কিন্তু তার প্লাগইনগুলো তার অ্যাক্সেসরি কাজগুলি করে। যদি অ্যাক্সেসরি প্রোডাক্টগুলো আপনি না নেন তাহলে এটা এই থিমটা, অনেক থিম কাজ করে না। এটা এরকম থিমটা, আমরা সবগুলো থিম একসাথে। স্যার থিমটা অ্যাক্টিভ করা, ইনস্টল করার পরে কি আবার অ্যাক্টিভে ক্লিক করা লাগে কিনা স্যার? অবশ্যই, কিন্তু এখানে ম্যান্ডেটরি কিছু প্লাগইন আছে, সেগুলো আগে ইনস্টল দিয়ে দিই। দেখেন সবগুলো থিম একসাথে ইনস্টল দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ইনস্টল জাস্ট সিলেক্ট করে দিবেন, তাহলে সবগুলো একসাথে হয়ে গেল। আপনাকে আলাদা আলাদা একবার এটা করবেন আবার এটা করবেন, এতগুলো লাগবে না, একসাথে করে দিলাম, 6টা একসাথে হয়ে যায়। 2 নাম্বার 4 নাম্বার 3 নাম্বার 4 একটু আছে কমার্স। এই থিমটা তাহলে বড়ই আছে। আমরা কি থিমটা কি অ্যাক্টিভ করছিলাম? Not yet. হ্যাঁ, এটা তো নাই। যে ন্যাটের কি স্থায়ী কোনো সমাধান নাই? স্থায়ী সমাধান কি দিবেন বাংলাদেশ? আমি অলরেডি রাউটার দুটো চেঞ্জ করে ফেলছি। না স্যার, আপনি ওই যে আম্বার আইডিটা নিতে পারেন। আম্বার আইডি 20 Mbps দিবে আপনার টাকা, ওইটা নিতে পারেন। আম্বার আইডিটা এখন ভালো আছে। তাই কি নাম? জি জি, আম্বার আইটি, আম্বার আইটি, MRIT. ওই যে নতুন বাস স্ট্যান্ডে এদের অফিস আছে। 20 Mbps দিবে আপনাকে, জেনুইন। Really good. And the best is good. আচ্ছা, আমরা এই থিমটা পেলাম, ঠিক আছে, এই থিমটা পেয়ে গেছি। এবার থিমটাকে দেখতে কি এরকম ছিল? আমরা দেখি আগে থিমটা দেখতে কেমন ছিল। আমারটা তো এমন ছিল না। বাট সবগুলো আসে নাই, এটা কারণ কি বলতে পারবেন কেউ? কারণ আমরা যে প্লাগইনগুলো নিয়েছি সেগুলো অ্যাক্টিভ করি নাই। আশা করি এটাই হবে। Yeah. যেমন আমাদের প্লাসমেন্টগুলো আসে নাই, মানে থিমের এভরিথিং আসে নাই, আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি এখন। এবার অ্যাক্টিভ হয়ে গেছে হুকুমার সহকারে। এবার যদি আমরা রিলোড দিয়ে দেখি, আচ্ছা থিমটা এরকমই দেখি, এটাতে তো আমরা হোম পেজ থাকে না। তাহলে আমরা প্রথমে কোথায় যাবো? জেনারেল সেটিং এ। এটা স্ট্যাটিক পেজ নাকি স্ট্যাটিক পেজ বলেন তো কেউ? এগুলো তো বুঝেন না। ওয়েবসাইটের নাম, ট্যাগলাইন। না ভাই, এটা নিউ পোস্ট। এটা কি নিউ পোস্ট, লেটেস্ট পোস্ট কি মনে হয়? হ্যাঁ, নিউজ পেপার ওয়েবসাইট তো, তাহলে তো লেটেস্ট। তাই না, এটা ই-কমার্স ওয়েবসাইট, তাহলে তো স্ট্যাটিক হবে। এটা স্ট্যাটিক পেজ হবে। আচ্ছা, এখানে প্রথম তো পেজ হওয়ার কি ই-কমার্স অ্যাকাউন্ট হতো কথা না, ওটা মিসিং গেছে কেন? দেখি সবগুলো পেজ দেখি, ওটা দেখি দাঁড়ান। এখানে একটা পেজ মিস গেছে, কোন একটা পেজ মিস গেছে। আচ্ছা, এটা নিজে সাজানোর জন্য বলছে। এটা সরাসরি করা যাবে না, এটা মানে অ্যাডভান্স হয়ে গেল তো করতে পারবো, নতুন নিজের মতো একটু সমস্যা হয়ে গেল। তো সমস্যা নাই, করি করতে করতে বুঝবেন, একসময় সবাই বুঝবেন। প্রথম আমরা কাস্টমাইজ যাবো, ঠিক আছে? কোনো একটা থিম যখন ইনস্টল দিব, এভরিথিং তার প্লাগইনগুলি এবং থিমটা যখন ইনস্টল দিব অ্যাক্টিভ করব,
তখন কোথায় যাবো? কাস্টমাইজ করব। কাস্টমাইজ অলরেডি বুঝে ফেলছেন, হেডার এবং ফুটারের কাস্টমাইজ, গ্লোবাল পরিবর্তনগুলি, সাইজ আইডেন্টিটি কি আছে এখন? ভাইয়া আমি একটা থিম নিছিলাম আর ওই থিমটাতে হেডার আর ফুটার দেখি নাই, আরেকটা থিমে দেখি আছে। সব থিমে হেডার ফুটার না থাকলে কি থিম হয় নাকি? আবার এখানে চাইলে আপনি লোগো লাগাতে পারবেন। তাহলে এটাকে আবার তো আমরা এখানে একটা পরিবর্তন করে দিয়ে রাখি, নিলে আবার এখানে প্রবলেম হয়ে যাবে। লেটেস্ট দিয়ে রাখছি। ইট ইজ কল্ড দ্য ব্লগ অ্যান্ড ই কমার্স, সরাসরি না, সমন্বয় করা আর কি, মানে ব্লগ এবং ই কমার্স মিলাই। লেটেস্ট, ওকে ফাইন, রেডি করা। ভাইয়া ফ্রি ভাবে কইয়া লোকাল হোস্টিং করলে মনে কাস্টমাইজ অপশনটা আসে না ভাইয়া। সরি, কাস্টমাইজ আসে। তো আসবেই, কি বলবো, একই জিনিস। ভাইয়া আমার দেখে আসতেছে না, অনেকবার রিলোড দিয়েছে, অনেক কিছু করতে আসছে না। আপনি অ্যাক্টিভ করেন নাই, থিম অ্যাক্টিভ না করলে কাস্টমাইজ active আসবে না। করতে ভাই অ্যাক্টিভও করছি, ইয়ে সব প্লাগইন ইনস্টল দিচ্ছি, কিছু হচ্ছে না। আচ্ছা, নতুন বছর এটা দিলাম না, আপনি ভুল হচ্ছে কোনো এক জায়গায়। আচ্ছা দরকার হলে আপনি ক্লাস শেষে আপনার প্রেজেন্ট দিয়ে স্যারকে ভাইয়াকে দেখেন, সমস্যা নেই। ওকে, তাহলে এখানে কি করলাম আমরা? ওয়েবসাইটের লোগোটা দিলাম। এই জায়গাটা গিয়ে বলতে হবে আপনাদেরকে। এগুলো ক্লিয়ার হয়ে গেছে না আপনারা? লগো, তারপরে ওয়ার্ড পেজ ক্লিয়ার জি না এগুলো? ভাইয়া। এখন তো ক্লিয়ার ভাইয়া, ওকে, ওকে, তাহলে আমরা তো এইদিকে যাচ্ছি না। তারপরে কালার বিষয়টা ক্লিয়ার না? ওয়েবসাইটের কালারটা ঠিক করা। জি ভাইয়া ক্লিয়ার। আমি দ্রুত যারা একদম দ্বারা একটু দেখে যান। তারপরে ফুটার সেকশন, কেমন? ফুটারে আপনি কি থাকবেন? 4 কলাম না 3 কলাম, মানে ফুটারের নিচে আর কি কয় কলাম রাখবেন? আমি বলতো এখানে 4 কলাম রাখলাম। ওই যে ভাইয়া আমি আপনাকে এইটা বলছিল, কালারের ক্ষেত্রে হেডার আর ফুটার নাই। কি বললে? হেডারের ফুটার তো কালার তো এখানে করা যাবে দুইটাই, আর অন্যটার ভিতরে কাজটা করতে হবে অন্য কোনো প্যান্ডামেন্টা দিয়ে। ফিচার সেকশন আনক্যাটাগরাইজ, আবার তো এখন তো আপনারা কোনো ক্যাটাগরি পান নাই, একটু পরে করি। সিঙ্গেল পোস্ট, হ্যাঁ থাকুক। রাইট স্লাইডার থাকুক, নো স্লাইডার, সাইডবার। সিঙ্গেল পোস্ট সরাসরি আসবে, কোনো সাইডবার লাগবে না। আচ্ছা, পাবলিশও করলাম না। তারপর হচ্ছে ব্লক সেটিং, গ্রিড, ওকে ফাইন, ঠিক আছে। টাইপোগ্রাফিটা ফন্ট ফ্যামিলিকে একটু বুঝেন, ফন্ট ফ্যামিলি বিষয়গুলো। হ্যাঁ ভাইয়া। Yeah, I understand. আচ্ছা, ফন্ট ফ্যামিলি হচ্ছে যেমন দ্য নিউ রোমান্স, এটা ফন্ট জানেন কেউ? অথবা অব্র, বাংলা অব্র। তারপর হচ্ছে হ্যাঁ বিজয়, হ্যাঁ হ্যাঁ জানি, এটা জানি। এগুলোকে ফন্ট ফ্যামিলি বলে। আমাদের অনেকগুলো আছে, রোবোটো, ভাইয়া, জর্জিয়া, ভালো। ফ্যামিলি, আমি অন্য একটা শব্দ মনে করছি। এগুলো বলে ফন্ট এটা ফ্যামিলি। বুঝি। তারপর যদি বাংলা করতে চান তাহলে অব্র করতে হবে, যদি বাংলা করতে চান তাহলে কি বিজয় করতে হবে, অথবা জ্বর কুঞ্জন, কেমন? ওকে, এখানে ফন্ট ফ্যামিলি আছে, আপনি কোনটা দিতে চান? রোবোটো দিলাম। পরে বডি ফন্ট ফ্যামিলি কোনটা যাচ্ছেন? এটা যাচ্ছে আমি, এটাও রোবোটো দিলাম। ফন্ট সাইজ, মানে এই ফন্টের সাইজ কত রাখবেন, কত পিক্সেল। তো আমি ধরেন এখানে 18 দিলাম, এটি স্মার্ট বডি ফন্ট। বোল্ড বুঝেন? বোল্ড কেউ? ইটালিক, বোল্ড, আন্ডারলাইন। কতটুকু মোটা হবে? বুঝি ভাইয়া। ওকে, ফন্ট ওয়েট মানে বুঝি মোটা, ভাইয়া। কতটুকু মোটা করবেন, Basic. কেমন, কতটুকু মোটা করবেন সেটা। তো আমি ধরেন 300 রাখলাম। বডি লাইন হাইট, একটা লেখা থেকে 8 লাইনের দূরত্ব আর কি, হাইট উচ্চতা আর কি, কেমন? সে লাইন হাইটটা কত রাখবেন সেটা এখান থেকে নিয়ত করতে পারবেন। বড় কম বেশি করতে পারবেন। 30 রাখলাম আমি, তো সরি কম আসছে, বাড়াচ্ছি। লাইন হাইট, টাইপোগ্রাফি থেকে এগুলো পরিবর্তন করা হয়, এটা মাথা রাখবেন। উইজেট, আমাদের এখন এটা খালি না, ফুটার দিয়ে খেলেন। ফুটার 1 আমাদের উইজেট 4 জায়গায় অ্যাড করা যাবে এই থিমটার জন্য। ফুটার 1 কোন উইজেট অ্যাড করবেন কিনা দেখেন। উইজেট এখানে অ্যাড উইজেট দিবেন। ধরুন আমি এখানে অনেকগুলো, তো ধরুন এখানে আমি একটা ক্যালেন্ডার অ্যাড করতে চাই, আছে নাকি? সার্চ বারটা অ্যাড করলাম, দেখেন
দেখছেন যে অ্যাড হয়ে গেছে, দেখছেন? যদি কিছু লিখতে চান, ধরুন দেখছেন এখানে চলে আসছে। কথা কি বুঝতে পারছি? জি ভাইয়া। আমি সাধারণত ওয়েবসাইটে গুলো, বাংলাদেশের ওয়েবসাইট গুলোতে উপরে দেখতেছি। যদি উপরে দেওয়াটা বের হলো না, তো কখন কোনটা কোন ইয়েটা বেটার? আরে আমরা তো এখন শিখতেছি, আমরা কি এখন কি করতেছি কাজ? আমরা জানি এটা উপরেই দেয়, বাংলাদেশে সব জায়গায়। ধরুন আমি এখানে একটা ছবি অ্যাড করতে চাই, অ্যাড উইজেটের ছবি আছে না, ইমেজ, দেখছেন অ্যাড হয়ে গেছে। এটা হলো ধরেন ওয়ান কলাম, আরো যদি অ্যাড করতে চাই তাহলে অ্যাড উইজেট। আরে কই গেল, কোথেকে চলে গেলাম? এখানেও উইজেট সরাসরি আছে, আমি ইয়েতে করতেছি আর কি। ভাইয়া উইজেটটা যদি উপরে নিচে কোথাও বসাইতে চাই তখন কি করতে হবে? সেটা পরে দেখতেছি। উইজেট এখানে কাজ হচ্ছে, এই যে উইজেট আছে দেখছেন যে এখানে অলরেডি এটার জাভা স্ক্রিপ্টে কোডিং করাই আছে, আমরা এখানে দিব না, কাজ করতেছি, দেখতেছি। আগে আপনারা একটু ঠান্ডা মাথা শিখেন। তা ফুটার 2 কেমন, মানে তার পরেরটা কি রাখতে চান? অডিও, ক্যালেন্ডার, ধরুন ক্যালেন্ডার অ্যাড করে দিলাম। নিচে আসলো কেন? ও আচ্ছা, ফুটার 1 দিচ্ছি, সরি। ওটা তো রয়ে গেল নাকি, ডিলিট করে দিই। তাহলে এটা হলো কি, একটা তো মনে হয় দুটো উইকেট। বুঝি নাই, এটা ফেলে দিছি, যে ফুটার 1 রেখে দিছি, ফুটার 2 দিলাম। তাহলে ফুটার 3 তে কি রাখলেন আপনার? আমার ইচ্ছা, উইজেটটা আপনি এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কেমন? কাস্টম স্টেবল গেলা অনেক আছে, মেটা দিলাম, মেটা আমাদের মেটা ডেটরে একা থাকুক। 3 দিলাম, 3 কিন্তু এটা 3 দিলাম, এটা নিচে আসছে কেন? জায়গা নাই মনে হয়, স্পেস বেশি নিয়ে নিচ্ছে আমাদের ওয়েবসাইটের হিসাবে। 4 নাম্বারটা দেখি একটু। 4 ভাই এটা চলে যাবে, এটা চলে যাবে, হুম, ফুল স্ক্রিন হলে চলে যাবে। ও সেটা তো আমি ভুলে গেলাম। হ্যাঁ দিলাম, আমি আপনাদের ইমেজ ফিমেজ দিলাম না। তাহলে আমরা এখান থেকে উইজেট নিয়ন্ত্রণ করতে পারি। কথাকে বুঝতে পারছি? উইজেট কোথেকে লাগাবো যদি প্রশ্ন হয়, তাহলে কোথেকে লাগাবেন? উইজেটের বিভিন্ন সেকশন থাকে। উইজেট মানে কি, কে বুঝেন? উইজেট উইজেট বিষয়টা কে বুঝেন? উইজেট মানে ভাই কোনো কি সামারি টাইপের কি? আপনি বিভিন্ন ইয়েগুলো অ্যাড করা যায়। আপনার ওয়েবসাইটে কোনো ফিচার অ্যাড করতে চাইলে, নতুন কোনো ফিচার অ্যাড করতে চাইলে আপনি উইজেট থেকে পারবেন। যেমন ক্যালেন্ডারে অ্যাড করতে যাচ্ছেন, কাস্টম, অনেকগুলো বিষয় আছে। উইজেটে যদি আপনি তাকান, আপনার ওয়েবসাইটে কি কি প্রয়োজন সেটা আপনি বুঝবেন। যখন ওয়েবসাইটে এক্সপার্ট হয়ে যাবেন, তখন আপনি বুঝবেন যে আপনার ওয়েবসাইটে কি লাগাবেন। আপনি অডিও আছে, ক্যালেন্ডার, কার্ড আছে। কার্ড মানে আমরা কোনো প্রোডাক্ট কিনলে এবং কার্ডের ইয়ে থাকে আর ক্যাটাগরি, এসটিএমএল, তারপর হচ্ছে আপনার এটার জন্য কিছু, এই টিমটার জন্য আলাদা কিছু ফিচার উইজেট অ্যাড হয়ে গেছে অলরেডি। এটা সব জায়গায় পাবেন না। এই টিমটার জন্য কিছু উইজেট অ্যাড করাই আছে। সেটা হচ্ছে যে ফিল্টার প্রোডাক্ট বাই দ্য রেটিং। কোনো প্রোডাক্টের রেটিং দেওয়ার জন্য, যেমন আপনি কোথাও একটা জামা নিলেন, রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। কথা বুঝছেন? সেই জন্য আর কি। যাও, আমরা এখন তো হার্ড লাইনে যাবো না, আমাদের এইবার একটা ভিজিট করে দেখি ঘটনাটা কোন দিকে যাচ্ছে। পাশাপাশি চলে আসছে, ঠিক আছে। আমাদের একটা এতক্ষণ কি ছিল, ফুটারে কিছুই ছিল না, এখন কি ফুটার একটু চেঞ্জ হয়েছে নাকি? বডিতে কিছু করতে হবে না। এটা হচ্ছে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের লগো। ওকে, এটা হেডলাইন। আমি যদি আমাদের থিমে যাই, এখান থেকে সরাসরি পারবেন আপনি হেডার, তারপর হচ্ছে কাস্টম, এখান থেকে পারবেন। আমি চাইলে কাস্টমে গিয়ে করতে পারি না।
হেডার ইমেজ খেয়াল করেন, লগো না, হেডার ইমেজ। আরে আল্লাহ, আচ্ছা আমি দ্রুত করে দিচ্ছি, ওদের একটা কাজ আমার হাতে আছে। কত প্ল্যান দিব এবার? এই রে আল্লাহ, এটা ছবি আপলোডে সময় লাগতেছে। আসলে কি আসবে? একটা ওয়েবসাইটের সবচেয়ে বেশি জায়গা নিয়ে নেয় মূলত ইমেজ এবং ভিডিও। তো সে বিষয়ে আমরা কথা বলবো সামনে। ইমেজের কোয়ালিটি বিষয়গুলো অনেকগুলো বিষয় খেয়াল করবো না। ইমেজের ডিরেকশন অফ ফার্স্ট নির্ভর করা কথা, যেমন আমাদের ফোনের কিংবা কম্পিউটারের ইয়েটা র্যামটা কতটুকু ইয়ে করে ওইগুলোর জন্য। না, ওয়েবসাইটে ওটা ডিপেন্ড করে। ঠিক তেমনটা নেই স্যার। এটা ফটোশপে গিয়ে ঠিক করে নিতে হবে, কোয়ালিটি কমাতে হবে। কারো এগুলো কাজ করার জন্য আর কি কাজ আমার পেজ বা প্রোফাইল পিকচার লোক ওরে ভাইয়া মারাত্মক একটা অবস্থা। বলেন। আচ্ছা, হিডারের ইমেজের জন্য আপনি এখানে সেট করতে পারবেন, এটা তো ক্লিয়ার চলে আসছে, কথাই বুঝছেন না? না, হেডারের ব্যাকগ্রাউন্ডে ছবিটা অ্যাড হয়ে গেছে এখন। তো এরপর হচ্ছে থিম অপশন। আচ্ছা, আমরা থিম অপশন যাওয়ার আগে এইগুলো একটু বুঝে দিই আপনাদেরকে। হেডারের ইমেজ তো বলে ফেলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা কিন্তু কালকে বলছি আমি, পুরো ওয়েবসাইটের পিছনে ব্যাকগ্রাউন্ডটা বলে ফেলছি। এটা মেনু নিয়ে কাজ করব, ওই যে বলছি হোম পেজ সেটিং বলেছি, হুকমার্স নিয়ে কথা বলবো না। আমরা যে কথা বলবো থিম অপশন, এই থিমের অপশনে যাব আমরা। সাইডে যে সেকশনটা, প্রথমে হেডার সেকশনটা দেখি। হেডার সেকশনে দেখাচ্ছে এরকম যে লোগো সেকশন হাইট, এই যে লোগো, এইটা লোগো প্রথম এখানে মিলে গেল আর কি। যাও, এটার হাইট কতটুকু হবে এখানে নিয়ে করতে পারবেন। হাইটটা যে লোগোটা দিবেন না আপনি, সেই লোগোটার হাইটটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। স্টিকি হেডার, এটা এখন পর্যন্ত এতটুকু বুঝেন। এই দেখেন আমি মুভ করতেছি, হেডার কিন্তু বসে আছে না? আমি কিন্তু কাজ করতেছি না। যদি আমি স্টিকার না করি, ট্রান্সপারেন্স করে ফেলি, দেখেন ট্রান্সপারেন্ট মানে এটা মিলে গেছে, কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। আপনারা বুঝতে পারেন না ব্যাপারটা। এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, মেনুর একটা ব্যাকগ্রাউন্ড আছে না, দেখেন। বুঝছি ভাইয়া। আরে কি একটা অবস্থা, আমার কথা আগে চলে যায়, তারপরে কাজ করে পরে। ট্রান্সপারেন্স কে বুঝেন? ট্রান্সপারেন্ট অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে না, যদি স্টিক দেন না। বুঝছি, এটা হচ্ছে আমরা পিকচারে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব বা যে কালার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, দেখেন এবার দেখেন থেকে যাবে। এবার দেখছেন মেনু চলে গেছে, দেখছেন? আমি যখন ইয়ে করলাম তখন কি হলো,
এটা চলে গেল। যদি আমি স্টিক এটা দিয়ে দিই কি হয় দেখেন, স্টিকটি হেডারটা রয়ে গেল, মেনুটা থেকে যাবে। কথাটা ক্লিয়ার হইল না? ওকে, এটাকে আমরা কি বলবো স্টিকি ব্যাপারটা ট্রান্সপারেন্ট স্টিকি বললে কি আর ভুলে যাবেন? ভাইয়া ওকে, না ভাইয়া। এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্কে এই যে দেখছেন ফেসবুক, আমি কিছুদিন পরে বলবো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর এইগুলি ওয়েবসাইটে কেন লাগে এবং রাখতেই হবে। যেমন প্রত্যেকটা ওয়েবসাইটে এই সোশ্যাল আইকন থাকে। এখন যদি আপনি লিঙ্কটা না দেন সেটা এটা এসইও পেনাল্টি কথা, তো এই জন্য ধরুন আমি এখানে লিঙ্কটা তুলে দিলাম, মানে এটা একটা লিঙ্ক আছে, দেখেন নাই আছে, চলে গেলে কিন্তু না ভাইয়া। শুধু আপনি এখানে আপনার ফেসবুক আইডিটা অ্যাড করে দিবেন। তারপর যদি আপনার টুইটার আইডি থাকে টুইটার অ্যাকাউন্ট বসাবেন। আমি আবার তো এটা হ্যাশ দিয়ে এটাকে লিঙ্ক করে রাখলাম। হ্যাশ কিন্তু লিঙ্কের একটা প্রতিচ্ছবি, কেমন আমি দিয়ে রাখলাম, কতগুলো রাখলাম, লিঙ্ক দিলাম, Blank link. ওকে। অ্যামাজন যারা আমাদের এফিলিয়েট মার্কেট বুঝছেন একসময় শিখে নেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিটহাব লিঙ্ক দিলাম, ওই যে একটা গিটহাব বললো যে গিটহাব, ওকে। তার মানে আপনি যদি কোনো একটা লিঙ্ক দিয়ে রাখেন তাহলে লিঙ্কটা একটা শো হবে। এখানে অপশন আছে অনেকগুলি, কি লিঙ্ক, রেডিট, হোয়াটসঅ্যাপ। তার মানে আমরা আমাদের ওয়েবসাইটে যে সোশ্যাল আইকনগুলো থাকবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবে। সোশ্যাল আইকন হয় ফুটারে না হেডারে নিয়ন্ত্রণ হয়। এবং আপনি এখানে একটা জিনিস খেয়াল করে দিয়েছি কিনা, এইতে না এই ইয়েটা দেয় নাই, সবাই দিবে না। সোশ্যাল হেডার সেকশন, সোশ্যাল সেকশন, ফুটার সেকশন, ফুটারের 3 কলাম বলে দিছি। এরপর হচ্ছে পিচার সেকশন, পিচার কিন্তু একবার না বলি নাই। পিচারে এই মুহূর্তে আমাদের কোনো ক্যাটাগরি আছে, মানে এখানে কোন ক্যাটাগরি রাখতে চান। আচ্ছা আমরা এর একটা পোস্ট করে রাখি, কেমন, তাহলে এটা ব্যাপারটা বুঝতে পারবেন, নাহলে বুঝবেন না। একটা পোস্ট করে দিই, ফজলে হোসেন রাব্বি, কেউ কি দাঁড়ায় আছে না কেন? ও আসলে 3টার পরে আর কাউকে জয়েন করতে মানে মনে থাকে না, মনে হয় যে ক্লাসটা রেগুলার চলে যেত সেজন্য। আচ্ছা আমরা একটা পোস্ট করে দিই, নাহলে কিন্তু আবার সমস্যা। পছন্দ চাও, এই রে এত সময় লাগে। আর কি লাইনে আছে? একটা ইয়ে দিতে সময় লাগে এত। আচ্ছা বলুন তো এরকম আসছে কেন, কে বলতে পারবেন? এটা তো প্লাগইনের প্লাগইন ইস্যু, কেমন আমাদের একটা ইয়ে লাগবে। কি প্লাগইন লাগে আমাদের? এটা তো মনে হয় এলিমেন্টর প্লাগইনের। এটা এলিমেন্টের প্লাগইন, এলিমেন্টের বিষয়ে আমরা আসছি। এটা এইভাবে আসছে কেন, এটা গত সব দেখাইছি কিন্তু এগুলা। আমাদের একটা ক্লাসিক এডিটর লাগবে, Classic editor. ইয়েস, যার জন্য পিকচার ইমেজের কোনো অপশন আসে নাই, ক্যাটাগরি তৈরি করার কোনো অপশন আসে নাই। আমরা নতুন একটা প্লাগইন লাগাই। সাউন্ড কমায় দেয়, এত দূর সাউন্ড দিতে হয়, বন্ধ করো। এই যে বক্তব্যটা বন্ধ করো।
আমার কথা বলো, সাউন্ড অফ করতে। ওকে, আমরা একটু খেয়াল করি, এবার যদি আমরা যাই রিলোড দিয়ে, তাহলে পিকচার ইমেজটা পেয়ে যাব। ঠিক আছে না? এবার আমরা আবার তো ক্যাটাগরি বেশি তৈরি করব না, একটা ক্যাটাগরি তৈরি করেছি, কোনো ক্যাটাগরি নাই, আমরা তো এটা করে দিচ্ছি। চাইলে ক্যাটাগরি এখান থেকে তৈরি করা যায়, পোস্ট থেকে আমরা এখান থেকে আবার তৈরি করে দিচ্ছি। এটা ধরো নিউজ, সাপোজ আবার তো দ্রুত করার জন্য নিউজ একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল আমাদের। গেল কর অ্যাড ক্যাটাগরি। ওকে, এটা একটা ছবি দিয়ে দিই। ছবি তো ভয় লাগে, ছবি অনেক বড় বড়। পিকচার ইমেজ চলে আসছে তখন। আবার তো আর কোনো পোস্ট করলাম না, এটা এখানে কাজ করার জন্য। এবার দেখেন এখানে আপনি পিকচার কি রাখতে চান, প্রথম ইমেজটা। তো এখানে এই মুহূর্তে পিকচার সেকশন, এখানে বর্তমানে আমাদের কোনটা আছে বলুন তো? আনক্যাটাগরি। কেন? কারণ আমাদের কাছে তখন পর্যন্ত জিরোটা, এখন আসবে। এখন নিউজ নামে একটা জিনিস আসবে। কোথায় এটা? থিম অপশনে, থিম করে থিম অপশনের ভিতরে কোথায়? পিকচার সেকশনে। ঠিক আছে, এখন তো আসে না, এটা আসছে নিউজ। তাহলে আমাদের প্রথম নিউজ থাকবে এটা, প্রথম। পিকচার সেকশন অন বা অফ, এটার কাজ কি? অফ মানে এখানে কোনো কাজ থাকবে না, খালি থাকবে, এই যে খালি। আর পিকচার হচ্ছে এটা, পিকচার হচ্ছে একটা ওয়েবসাইটের প্রথম যে ইমেজটা কি থাকবে সেটা ঠিক করার জন্য আর কি। দেখছেন? আবার তো একটা, তো যার জন্য সবগুলো একটা নিয়ে নিচ্ছে। কোথায় বুঝতে পারছি? ওকে, এরপরে সেকশনটা কি ছিল ওয়েবসাইটের? ফুটার সেকশন কোনা করে ফেলছি। তারপর সিঙ্গেল পোস্ট, সাইড বার বলে ব্লগ সেটিং। আচ্ছা, এটা তো তেমন কোনো কাজও নাই, এরপরে তো পোস্ট করবেন। এমন একটা ডেমো নিলাম, মনে করলাম যে অনেক কাজ থাকবে, কাজ ছোট। ওকে, এবার আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে যদি আপনি শুধুমাত্র ওয়েবসাইটের পোস্ট দিতে পারবেন সবাই, বলেন তো পোস্ট কিভাবে দেয় বলেন? আর যেমন টাইম বেশি নিব।